এটি কোনো নির্বাচন নয়, এটা হাসিনা তার নিজস্ব যে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে আজকে দুর্নীতির চরম সীমানায় গিয়ে সবাইকে দুর্নীতিগ্রস্ত করে যেভাবে ক্ষমতায় বসে থাকার অপপ্রয়াসের মাধ্যমে ক্ষমতাকে কক্ষগত করে রাখার জন্য যে চেষ্টা করে আজকে ক্ষমতায় বসে আছে, প্রিয় নেতৃবৃন্দ, সবকিছুরই শেষ আছে। কেউ চিরকাল ক্ষমতায় বসে থাকবে না, এই হাসিনারও একদিন শেষ হবে। কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, ঢাকা 18 আসন নয়, আমাদের এই 7টি থানার যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, সেখানে অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ, বিএনপি সহ, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ যে সকল অঙ্গ সংগঠন রয়েছে, আমাদের উচিত সকলকে একত্রিতভাবে কাজ করা। কারণ আমরা যদি একত্রিতভাবে কাজ করতে না পারি, আমাদের ভিতরে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো গ্রুপিং থেকে থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে এত সুন্দর একটি প্রোগ্রাম, সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ এই প্রোগ্রামে আসার জন্য তারা নিষেধ করেছে। এটা দুর্ভাগ্য আমাদের জন্য। আমি আত্মসমালোচনা করতে পছন্দ করি, আমি তাই কথাটি বললাম। কারণ আমাদেরকে এখন থেকে যদি আমি প্রত্যেকটি নেতৃবৃন্দকে আমাদের মহানগরের নির্দেশনা দিয়েছি যে আপনারা প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ওয়ার্ডে যে সকল নেতৃবৃন্দ রয়েছে, সকলকে সকল কর্মসূচিতে, সকল সামাজিক অনুষ্ঠানে আপনারা দাওয়াত করবেন, কাউকে বাদ দেওয়া যাবে না। কারণ আমরা সকলে মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে যদি রাজপথে অবস্থান না করি, আমাদের কার্যক্রম না করি, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আপনারা সকলে অবগত রয়েছেন যে তিনি 24 ঘন্টার ভিতরে 16 থেকে 17 ঘন্টা বাংলাদেশের সকল অঞ্চলে, সকল পর্যায়ে নেতৃবৃন্দদের সাথে নিরলসভাবে পরিশ্রম করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংগঠনটিকে একটি সুসংগঠিত ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত করেছেন। সেই জায়গা থেকে আমাদের প্রিয় নেতা যেভাবে কষ্ট করেছেন, কষ্ট করে চলেছেন, আমাদের কিন্তু প্রত্যেকের সেই দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা হচ্ছে যে আমাদেরকেও সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একত্রিত হয়ে আমাদের রাজপথে থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, রাজপথ ছাড়া কিন্তু ফয়সালা হবে না। এবং আপনারা দেখেছেন আমাদের আন্দোলন চলাকালীন 28 অক্টোবরের পরে আওয়ামী সরকার যেভাবে 28 অক্টোবরের একটি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের অতর্কিত হামলা এবং সকল যৌথ বাহিনী থেকে শুরু করে সমাবেশকে পণ্ড করে দিয়ে তারা আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলের ভিতরে দিয়ে তারা তাদের লক্ষ্যই ছিল একটি একতরফা নির্বাচন। তারা হয়তো বা তাদের জায়গা থেকে সফল হয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণের